নুমিয়া কি নাম প্রায় ৩,৫০০-এর কাছাকাছি কবর করেছেন। কিশোরগঞ্জের এক ব্যক্তি ঘোড়া নিয়ে নিয়ে কবর করতে যেতেন। আজকে নিউজ পেলাম তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। সবাই যেতে হবে, কেউ আগে কেউ পরে। ওই হযরতে খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনায় একটা দেয়াল পড়ে গিয়েছিল একটা এলাকায়। সেই দেয়ালটা খিজির আলাইহিস সালাম তুলে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তারা আমাদেরকে এক গ্লাস পানি খাওয়ায় নাই, আপনি এরপরে দেয়াল ঠিক করে দিচ্ছেন তাদের। ওই দেয়ালের নিচে সম্পদ ছিল এতিমের। ওই এতিমের সম্পদটা কি? হযরত উসমান গনি যুন্নুরাইন ওনার তাফসিরে লিখছেন, এতিমের বাবা তাদের জন্য একটা স্বর্ণের পাতা রেখে গিয়েছিল। সেখানে ওই পাতার মধ্যে ৭টা বাক্য লেখা ছিল। তার মধ্যে একটা বাক্য ছিল, আজিবতু, আমি তাজ্জুব হয়ে যাই, মান আরিফাল মউত ওয়া হুয়া ইয়াদহাকু, যে ব্যক্তি মৃত্যুকে চিনে এরপরও সে হাসে। এতিমের বাবা সন্তানদের জন্য ৭টা বাক্য স্বর্ণের একটা পাতায় লিখে রেখে গেছেন। আপনার সন্তানের জন্য আপনি বগুড়া বাজারে 10টা দোকান রেখে যেতে পারেন নাই, আফসোস করিয়েন না যদি তাকে আপনি আদব শিখিয়ে যেতে পারেন। আপনার সন্তানকে যদি হুসাইনিয়ত শিক্ষা দিতে পারেন, তাকে এখানে শিপ ইয়ার্ডে 10-12টা শিপ তাকে গিফট দেওয়ার চেয়েও আরো বড় গিফট হলো তাকে হুসাইনিয়ত শিক্ষা দেওয়া, ঠিক কিনা? তাকে 10টা বাড়ি করে দেওয়াচ্ছে, তাকে যদি জানিয়ে দিতে পারেন যে হুসাইনিয়ত কি, এজিদিয়ত কি, আদব কি, ইখলাস কি, মোহাব্বত কি, নবী প্রেম কি, সাহাবায়ে কেরামের প্রেম কি, আহলে বাইত রাসূলের মোহাব্বত কি, বাবা মার হক কি, মুরব্বীদের সাথে কি ব্যবহার করবে, এগুলো দিতে পারলে আপনি তাকে গাড়ি বাড়ি দামি ব্যাংক ব্যালেন্সের চেয়ে আরো বড় সম্পদ দিলেন, ঠিক কিনা কথা বলে? ওই এতিমের বাপ যে লাইনটা লিখেছে আমার দিলে টাচ করেছে, আজিবতু, আমি তাজ্জুব, যে কাফন চিনে, যে কবর চিনে, যে জানে তাকে দাফন করা হবে, যে জানে সে এখন মারা যাবে, সে আবার হাসে কিভাবে, ঠিক কিনা বলেন? আমরা হাসবো না, আমরা কাঁদবো, আমরা মজাক বাদ দিয়ে দেব। এই দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হলে কেউ হাসে, সবার মন খারাপ থাকে। আমরা একসাথে হাসবো জান্নাতে ইনশাআল্লাহ। আপনি ক্ষমতা চলে যাওয়ার পরে বা ক্ষমতা ফিরে আসার পরে অহংকার, পাওয়ার, স্ট্রেংথ, ক্ষমতা, বাহাদুরি দেখাতেন না যদি আপনি কারবালা বুঝতেন। আপনার মাথার চুল ইহুদিদের মতো হতো না যদি আপনি কারবালা বুঝতেন। আপনার ফেসবুক আইডিতে নায়ক নায়িকার ছবি থাকতো না যদি আপনি কারবালা বুঝতেন। আপনি রাস্তায় দাঁড়িয়ে ব্রিজের উপরে ব্যানসন সিগারেট খেতে পারতেন না যদি আপনি কারবালা বুঝতেন। আপনি জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যেতে পারতেন না যদি আপনি কারবালা বুঝতেন। আপনি 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 পারতেন না, পারতেন না, পারতেন না। কেন? আপনি যে মুসলমান, এই আপনার মুসলমানিত্ব দাঁড়িয়ে আছে ইমাম হুসাইনের রক্তের উপরে। আপনার বগুড়া বাজারে মসজিদ দাঁড়িয়ে আছে আমার নবীর চাচা আমিরে হামজার 70 টুকরার উপরে। আপনার ইসলাম, আপনার মুসলমানিত্ব, আপনার ঈমান, আপনার ঈমানদারি দাঁড়িয়ে আছে লাখো শহীদের রক্তের উপরে। মদিনা থেকে বগুড়া বাজার ইসলাম এমনি চলে আসে নাই। হযরত সালেহ আলাইহিস সালামের উম্মত বলছেন, আপনি যদি নবী হন একটা ওট আনান পাহাড় থেকে। সালেহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ একটা জান্নাত থেকে উট পাঠিয়ে দিয়েছে। কোরআন বলছে হাযিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহর উট। প্লিজ কনসেন্ট্রেট। আবার কোরআন বলছে এটা ফিতনা। ফিতনা শব্দের আরেক অর্থ হলো পরীক্ষা। এই উটটাকে তোমরা যে আনাইছো এটা সাধারণ কিছু আনাও না, তোমরা একটা পরীক্ষা নিয়ে এসেছো। এখন এই উটের তাজিম করা আর না করা একটা পরীক্ষা শুরু হয়ে গেছে। পরে দেখা গেছে এরা পরীক্ষায় ফেল করেছে, এরা উটটাকে সম্মান করতে জানে নাই। সালেহ আলাইহিস সালাম বলেছেন, এই উট পানি খাবে এই কূপ থেকে, তোমরা সবাই পানি খাবে ওই কূপ থেকে। বলে একটা 4 পায়ের জানোয়ার একটা থেকে পানি খাবে, আমরা সবাই মিলে আরেকটা খাবো, এটা হবে না। পরে উটটাকে মেরে ফেলেছে তারা, ইন্না লিল্লাহ। কিন্তু ওই উট মেরে ফেলার পরে তাদের উপর এমন আযাব এসেছে, কওমে আদ সামুদ ধ্বংস হয়ে গেছে। ফিতনা, পরীক্ষা। পরীক্ষা যত বড় মর্যাদা তত বড়। এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। পরীক্ষা যত বড় মর্যাদা তত বড়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন 80 বছরের ঊর্ধ্বে বয়স হওয়ার পরে একটা সন্তান আল্লাহ দিছে। ইসমাঈল আলাইহিস সালামকে পেয়ে ভালোবাসা শুরু করে দিয়েছে। ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার খলিলের প্রেম তো কমে যাচ্ছে, তোমার ওই দিকে যাচ্ছে চলে। বলে না না না, এটা কেমনে হবে, দেখো পরীক্ষা করে। আল্লাহ অর্ডার দিচ্ছেন, ইসমাঈলকে নিয়ে এমন জায়গায় রেখে আসো যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, পাখি নাই, পাহাড়ে। আপনি কি আপনার ছেলেকে 6 মাসের ছেলেকে বান্দরবানের পাহাড়ে রেখে আসতে পারবেন? না।
আমি কি আমার 6 মাসের দুধের শিশুকে সলিমপুরের ওই যে আমরা যাই ঝর্ণাতে, কি জায়গা, খইয়া চড়াই গিয়ে রেখে আসতে পারবো? আরে কয়দিন আগে আমার 1.5 বছরের বাচ্চাটা বাথরুমে ঢুকে ভিতর থেকে খিল লক করে দিয়েছে। আমি ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল স্টেজে উঠবো, বুঝেন কি পরিস্থিতি আমার হয়েছে। বাপ না হলে কোনোদিন বাপ কি জিনিস বুঝবেন না, সন্তান কি জিনিস। আর ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন। বিবি হাজরা জিজ্ঞেস করছেন কি ব্যাপার, কি ব্যাপার, আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? কোনো আওয়াজ নাই, চোখে কোনো পানি নাই, দিলে কোনো কান্না নাই, একেবারে কঠোর, কারণ পরীক্ষা চলতেছে। পরীক্ষা হলে কোনো আওয়াজ করা যাবে না। শেষে হাজরা আলাইহিস সালাম বলে আল্লাহ বলেছে, বলে হ্যাঁ আল্লাহই বলেছে। চলে গিয়ে পাহাড়ের 2 পাহাড়ের মাঝখান থেকে কেঁদে কেঁদে ইব্রাহিম আলাইহিস সালাম বহু দূরে চলে গেছেন রেখে, কেঁদে কেঁদে বলছে আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমি আমার সন্তানকে, পরিবারকে তোমার ঘরের পাশে রেখে যাচ্ছি, তুমি দেখিও। পরীক্ষা বড় হইছে, আরেক পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় 100-তে 100, 99 না, 100-তে 100। আহা, কাবাঘরটা বানাইছে, পুরস্কার কি, বেতন কি? বলে আল্লাহ বেতন দেন, মিস্ত্রিকে মানুষ কিছু টাকা দেয় না? আমি ইব্রাহিম, আমার ছেলে ইসমাইল মিস্ত্রিগিরি করেছি আপনার কাবাঘরের, দেন না। বলে কি চান? কিছুই চাই না, ওই নবী, আখিরি নবীটা যেন আমার বংশ দিয়ে আসে।